এই পঞ্চম অধ্যায়ের উপর যে শীটটা দেখতে পাচ্ছ এখানে প্রায় 68টা সৃজনশীলই আছে শুধুমাত্র, এবং যত অঙ্ক দরকার হয় অধ্যায় সব আছে। তো এই শীটটা নিতে চাইলে তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সি ভাষায় মানে এই জিনিসটাই সি প্রোগ্রামে লিখবো দেখো। আর এবং আমি যে সমাধান করব সেটা একবারে সফটওয়্যারের মাধ্যমে সমাধান করব, যেন তোমার ভুল হওয়ার সম্ভাবনা একদম জিরো লেভেলে থাকে। হ্যাঁ, কনফিডেন্ট থাকতে হবে, একটা অঙ্ক শেখার পরে সেটা কনফিডেন্ট থাকতে যে অঙ্কটা তোমার হবে। তো ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। এখন চলো আমরা তো দেখি বাস্তবে যে আসলে স্যাররা অঙ্ক কাটা দেয় কেন, কিভাবে এটা সমাধান করলে ভালো নাম্বার পাওয়া যায় বা কেন এটা ভুল হয়, হ্যাঁ এগুলো দেখব। তো এটা হচ্ছে তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তর। এখন চলো আমরা হচ্ছে সরাসরি চলে যাচ্ছে আমাদের সফটওয়্যারের মধ্যে চলে আসলাম। এখন আমরা এখানে লিখব। তো এখানে লিখতে গেলে আমাদের কিছু জিনিস একটু ফলো করতে হবে, যেন কোনো বানান ভুল না হয়, স্মল লেটার ক্যাপিটাল লেটার ভুল না হয়, এসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আগের মতোই কাজ, একটু খেয়াল করে দেখো, আমি সব কিছু আগের মতোই কাজ করব। এর আগে যে অঙ্কগুলো করেছি, প্রথমে ইনক্লুড, তারপর studio.h। আমারও যদি কোনো ভুল হয় তাহলে রান করবে না, সো আমাকেও সঠিকভাবে লিখতে হবে। এখানে আমারও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই যে একটা অঙ্ক হলো না তারপরও বললাম যে হয়ে গেছে অঙ্কটা। .h তুমি পরীক্ষার খাতে এইভাবেই লিখবা। সাপোজ 1 নং প্রশ্নের উত্তর বা 7 নং প্রশ্নের উত্তর ঘ, তারপরে এই অঙ্কটা শুরু করে দিবা। ইনক্লুড কোণীয়.h, এই যে কোণীয়র ও ভুল হয়েছে, ওকে। তারপর হচ্ছে আমরা যাব মেইন ফাংশনে, ওকে। এবার আমরা ইন্টিজার ইন্টিজার আমরা এখানে লিখবো শুধু আই, ডিক্লেয়ার করব আই, তারপরে আমরা এন পর্যন্ত নির্ণয় করব। তার আগে আচ্ছা এনটা লিখে নেই, তারপরে কমা দিয়ে ফ্যাক্ট, আমরা ফ্যাক্টোরিয়াল সমান কত, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, এগুলো আমরা আগে ডিক্লেয়ার করে দিলাম। তারপরে আমরা ইনপুট গ্রহণ করব, যেহেতু এন সংখ্যক। একটা বিষয় খেয়াল রাখবা, এন দেওয়া থাকলে আমাদের এই পরে দুটো লাইন লিখতে হয়। মানে এখানে আই সমান 1 এটা আমরা জানবো, কারণ প্রথম সংখ্যা 1, কিন্তু এন এর মান আমরা জানি না। ফ্যাক্টোরিয়াল মানে 1 এটাও জানবো, কিন্তু এন এর মান আমরা জানি না, এই জন্য এটা আমাদের লিখতে হবে প্রিন্ট এফ। তারপরে এবার আমরা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দিলে কিন্তু অটো নিয়ে নেয় দুপাশেরটা, মানে এই এক পাশ দিলে এক পাশ অটো নিয়ে নেয়। হ্যাঁ, ইন্টার দ্য ভ্যালু অফ এন, মানে সামেশন নির্ণয় করার বিপরীত কিছু না, ওই একই রকম সব। তারপরে স্ক্যান এফ, স্ক্যান এফে আমরা ইনভার্টেড কমার মধ্যে মডুলার ডি লিখবো। কয়টা? একটা, কারণ এখানে শুধু ডি নিছি, এই যে এন নিছি, সরি শুধু এন নিছি একটা, এজন্য একবার লিখবো। লেখার পর কমা দিয়ে, ইনভার্টেড কমার বাইরে একটা কমা দিয়ে অ্যান্ড এন লিখবো, মানে এখানে যে মানটা নেই ওইটা লিখতে হয়। তারপর সেমিকোলন লিখলাম। এবার আমরা মূলত ফর লুপ দিয়ে সমাধান করতে চাচ্ছি। 3 ভাবে করা যায়, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমি ফর লুপ দিয়ে সমাধান করি। মানে এবার বলতে পারো যে কেন ফর লুপ, যে কোনো একটা দিলে হবে, তবে কিছু বলা না থাকলে ফর লুপ দেওয়াটা ভালো। ফর লুপে এখানে আই সমান কত, আই এর মান 1, তাই সে আই সমান 1 লিখলাম। তারপর সেমিকোলন, তারপরে আই লেস দেন ইকুয়াল এন, তারপর সেমিকোলন, তারপর হচ্ছে ওই যে শর্তটা এফ এ সি টি, এটা হচ্ছে এখানে কাজ হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে 1 করে বাড়বে, সিরিজে 1 করে বাড়বে। কারণ এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু 1 করে বাড়ছে, একটা থেকে আরেকটা 1 করে বাড়ছে। এই যে ফাংশনটা লিখে দেবো এটা, ওকে, এটা লিখবার পরে আবার এটা লিখবো। তো দেখি ওইটা লিখি, ওকে। তো আই ইকুয়াল টু আই প্লাস 1, তারপরে আমরা একটা ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট, ব্যাস। এটা না, এটা দিব, ওকে। তারপরে লিখবো হচ্ছে এফ এ সি টি ফ্যাক্ট ইকুয়াল টু এফ এ সি টি ফ্যাক্ট ইন্টু আই, দেন সেমিকোলন। তারপরে এই যে ব্র্যাকেটের নিচে নেমে আসবো, তার ফলাফল প্রদর্শন করব প্রিন্ট এফ মডুলার ডি, মানে ফলাফলটা কি সেটা দেখাবো। তো ফলাফলটা আমরা ফ্যাক্ট নির্ণয় করব, এফএসসিটি ফ্যাক্ট, তারপর সেমিকোলন GETCH গেটস সেমিকোলন। অনেকেই ইনক্লুড কোণীয় ডট এইচ এগুলোর মধ্যে একটা দেয় না, না দিয়ে এই যে গেটসের জায়গায় রিটার্ন দিয়ে দেয়, এটা ইচ্ছা, দিলেও হয় না দিলেও হয়, ওকে। তারপর আমরা
সেভ করলাম, এটা সেভ করতে হবে, যে কোনো একটা ফাইলে সেভ করতে হবে। তো আমি সেভ করলাম। ওকে, সেভ করার পরে এখন এই যে কম্পাইল অ্যান্ড রান, কম্পাইল অ্যান্ড রান মানে ভুল ধরতে হবে এবং সেটা রান করতে হবে ভুলগুলো যদি হয়ে থাকে। এই যে তাহলে দেখো এখন এখানে মান চাচ্ছে, এন এর মান চাচ্ছে, ইন্টার দ্য ভ্যালু অফ এন, তার মানে কি রাইট হয়েছে। যদি এরকম ইনপুট চাই তার মানে বুঝতে হবে কি রাইট হয়েছে। এখন এখানে যদি আমি ইনপুট দেই ইন্টার দ্য ভ্যালু অফ এন সমান সাপোজ আমি 5 দিলাম, তাহলে এখানে উত্তর চলে আসবে। যদি আমি এখানে চেঞ্জ করে দেই, আবার রান করি, তারপরে যদি আমি এখানে চেঞ্জ করে দেই সাপোজ 10 দেই, তাহলে এভাবে আর কি ফলাফল চলে আসবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কাজ, এভাবে আর কি সমাধান করতে হবে সি প্রোগ্রাম। এই হচ্ছে এটা খুব সহজ একটা অঙ্ক ছিল, আশা করি তুমিও পারবে। তো এভাবে আর কি ফলাফল ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে হয়, মানে গুণফল নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো এই গুণফল নির্ণয় করাটা আসলে কঠিন কিছুই না। এবার আমি দেখাই আমার শীটের মধ্যে কিন্তু এটা আছে, ফ্যাক্টোরিয়াল নির্ণয়টা কিন্তু আছে। যে ইউটিউব চ্যানেলটা ওটা হচ্ছে আমার অন্য একটা ইউটিউব চ্যানেল, যেখানে শুধুমাত্র আইসিটি এর সমস্যা সমাধান করা হয়। এবং এই চ্যানেলটার যদি হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলো এবং লেকচার শিট নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে কি, পরবর্তীতে শুধু অঙ্কগুলো পেয়ে যাবা, আইসিটি বিষয়ে কোনো ঘাটাঘাটি করতে হবে না, খুঁজতে হবে না। ওকে, দেখো এই যে আমি দেখালাম ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, প্রিন্ট এফ ফ্যাক্ট, দেন এই যে একবার এই ফরম্যাটটাই ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল, মানে আমি এই অঙ্কটা আর কি হুবহু এখানে তুলে দিলাম। ব্যাস, এই হচ্ছে আমাদের কাজ। তো আশা করি তোমরা হচ্ছে এটা খুব সহজেই নির্ণয় করতে পারবা, সো সমস্যা হবে না। দেন দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।